সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির শীর্ষ সম্মেলনে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ঘিরে উচ্ছ্বসিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতার ও কুয়েত সহ অন্যান্য দেশের নেতারা। বৈঠক জুড়ে প্রাধান্য পায় মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। শুরুতেই স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরিতে উপসাগরীয় দেশগুলোর অগ্রণী ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, মধ্যপ্রাচ্য ভৌগোলিকভাবে বিশ্বের কেন্দ্রবিন্দু। একটি সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গড়ার চেষ্টা চলছে। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আরব দেশগুলোর সহযোগিতায় অঞ্চলটিতে দীর্ঘমেয়াদে শান্তি ফেরাতে কাজ করছে তার দেশ। অঞ্চলটিতে শান্তি ফেরাতে আমরা যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশের ভাইদের নিয়ে কাজ করছি। বিশেষ করে গাজায় যুদ্ধের অবসান, ফিলিস্তিনের স্থায়ী সমাধানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আমরা। ইয়েমেন ও সুদানে চলমান সংঘাতের কথা তুলে ধরে এজন্য কূটনৈতিক সমাধান প্রয়োজন মনে করেন সৌদি যুবরাজ। বৈঠকে জিসিসির সদস্য দেশগুলোর অগ্রগতি, ঐক্য, বন্ধুত্বের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। আলাদা বৈঠক করেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারার সঙ্গে। দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার প্রসঙ্গটি সামনে এনে ইসরায়েলের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি থেকে বিদায় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।